তো ঠিক এখনো দেখতেছি যে এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায়। তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই যে আস্থা, সেই আস্থা নিয়ে তো এখন তাহলে প্রশ্ন উঠবে। এবং দেখেন গতকালকে রাত 1:13 দিকে একজন নারী প্রার্থী, উনি তো ওই হলের না, উনি হচ্ছেন সুফিয়া কামাল হলের, উনি রাত 1টায় প্রচারণা চালাচ্ছেন রোকেয়া হলে। আমরা দেখলাম যে ছাত্র দলের আরেকজন ক্যান্ডিডেট উনি একদম মানে মিছিল টিছিল স্লোগান নিয়ে গিয়েছেন, যেটার বিষয়ে অনেকেই অভিযোগ করছেন। একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে এখন মানে এভাবে করে কি আসলে লেভেল প্লেয়িং থাকছে? লেভেল প্লেয়িং ফিল্ড তো থাকছে না। এটাই আমরা জানাতে চাচ্ছি যে যদি আইন নিয়ম কানুন থাকে সেটা সবার জন্য সমান হবে। এখন সময় তো শেষ হয়ে গেছে, সবার জন্য সমান ট্রিটমেন্ট আসলে এখানে হচ্ছে না, এটাই আমরা জানাতে চাচ্ছি। আর আমরা স্পষ্টভাবে বলছি যে দেখেন, রিডিং রুমের ভিতরে যেও প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্র দলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? তাহলে কি এখন আমরাও কি সেই আচরণ বিধিমালা আইন কানুন ভঙ্গ করা শুরু করব? আমরা তো সেটা করতে পারবো না। আর আমরা দেখছি যে ছাত্র দলের যারা ক্যান্ডিডেট তারা এখন মানে কমিটমেন্ট দিচ্ছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইশতেহারের ফুল ঝরিয়ে দিচ্ছেন, কিন্তু একটা করুণ বাস্তবতা যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছেন, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। কিছুদিন আগেও যেই মিটিং হয়েছে বিসি স্যারের নেতৃত্বে, সেই মিটিংয়ে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওনারা সেখানে বলেছেন যে বিসি স্যারের বাসভবনের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে, রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে। এই যে ডাকসু নির্বাচনের দাবিতে আমাদের অনশন এবং অবস্থান, সেগুলোকে তারা বলছে মব তৈরি করছে, এবং তারা বিসি স্যারের প্রতি আহ্বান জানিয়েছে, স্যার এই ধরনের মব যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো যারা ডাকসুর এই আমরণ অনশন আন্দোলনকে মব বলেছে, যারা ডাকসুর এই আন্দোলনে আমরা যারা আন্দোলন করেছি আমাদের বিরুদ্ধে বিসি স্যার, মাননীয় বিসি স্যারকে ব্যবস্থা নিতে বলেছেন, উনারা আজকে শিক্ষার্থীদেরকে ডাকসু নির্বাচনের ইশতেহার দিচ্ছেন, কমিটমেন্ট দিচ্ছেন। এই বিষয়টা শিক্ষার্থীদের জানা উচিত। একদিকে বলছেন উনারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম গণরুম কালচার থাকবে না, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের কমিটমেন্টকে ব্রেক করে উনারা শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে হলগুলোতে উনারা কমিটি দিচ্ছেন। উনারা এই যে ডাকসুর প্যানেল, সেই প্যানেলের সিদ্ধান্তই তো নিতে পারেন নাই, উনাদের সিদ্ধান্ত অন্য জায়গা থেকে দেওয়া হচ্ছে। উনারা কিভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেবেন? আর আমরা দেখছি যে আর একটা প্যানেলের জায়গা থেকে, ছাত্র শিবিরের জায়গা থেকে উনারা বলছেন যে নিরাপদ ক্যাম্পাস উনারা গড়ে তুলবেন, শিক্ষার্থীদের বিপদে শিক্ষার্থীদের পাশে থাকবেন। বিগত সময়ে যে লড়াই সংগ্রাম, প্রায় প্রতিনিয়তই হলে হলে নির্যাতন হইতো, নিপীড়ন হইতো, শিক্ষার্থীরা আক্রান্ত হইতো, শিক্ষার্থীদের সংকট ছিল। তো সেই সংকটগুলোতে উনারা তো শিক্ষার্থীদের পাশে ছিলেন না। কথা হলো উনারা মানে আবার যদি কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়, নিজেদের নিরাপত্তাই আসলে নিজেরা দিতে পারবেন কিনা, সেটাই এখন প্রশ্ন। উনারা শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে দিবেন? তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করবেন, যারা ভোট দিবেন, অবশ্যই উনারা যেন এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধুদের খুঁজে নেন, যারা বিগত সময়ে সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের সাথে ছিলেন, শিক্ষার্থীদের বিপদের সময়ে অসীম সাহস নিয়ে জেল জুলুম হামলা মামলার শিকার হয়েও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, হাল ছাড়েন নাই।
অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা আশা করি শিক্ষার্থীরা সেই বিষয়গুলো খোঁজ খবর নেবেন, বিবেচনা করবেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের পাশে অঙ্গীকার নিয়ে যারা থাকবেন সেই বিবেচনা করে আসলে শিক্ষার্থীরা তাদেরকে মূল্যায়ন করবেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ডাকসু ফর চেঞ্জ প্যানেলের জিএস ক্যান্ডিডেট সাবিনা ইয়াসমিন, উনি কিছু কথা বলবেন, এর ভিতর দিয়ে আমাদের সংবাদ সম্মেলনটা শেষ হবে।